আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আমি নাহার ওমান থেকে বলতেছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে যে বাজার থেকে যে সবজি নিয়ে আসছিলাম, ডাটা নিয়ে আসছিলাম, তো আমি কাটা বাছা করার জন্যে রুমের মধ্যে বাতাসে বসে গেছি। আর আমি যখন কাটা বাছা করতেছিলাম তখন আমার এই ছোটো মেয়ে এত যন্ত্রণা করতেছিল। ও কোনো একটা বিষয় নিয়ে খুব বায়না করতেছিল বা জিদ করতেছিল, কান্না করতেছিল। ওর আমি একেবারেই থামাইতে পারতেছিলাম না। এর জন্য আমি ওর ওর কান্নাকাটির দিকে আর নজর দিতে চালাম না, যে একলাই ঠিক হয়ে যাবে এরকম। মাঝে মাঝে বাচ্চাদের জ্বালা একদম সহ্য হয় না আর কি। দেখেন কি করতেছে, ও তো এরকমই করে। ওর জিদ হলে ও মানে অনেক কিছুই করে ফেলে। এরপরে বুঝায় সোজায় ওরে আমি শাক বাছতে দিছি, ও আস্তে আস্তে শাক বাছলো, শান্ত হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। মানে আমার বাচ্চাটার জিদ আর কি একটু বেশি। এরপর আমি দেখি ঘড়ির দিকে তাকায়, দেখলাম যে 11:30টার মতো বেজে গেছে। তাড়াতাড়ি করে ভাত বসাই দিছি, কারণ ওর বাবা তাড়াতাড়ি চলে আসবে বা আমার বাচ্চাদের খেতে দিতে হবে। আর আমার নামিরা তো আমার পিস পিস আসেই। আমি ডাটা আর আলু কেটে নিছি, সেগুলো পানিতে ভিজা নিছি। আর এদিকে আমি শুকনা মরিচ ভর্তা করব, তার জন্য শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সুন্দর করে কেটে বেছে নিতেছি। আসলে গরম তো চাইছিলাম অন্য কিছু রান্না করতে, কিন্তু তার হয় নাই। আর এদিকে আমি মাছ ভিজায় রাখছি। পরে মাছটা খুব তাড়াতাড়ি করে কেটে নিলাম, কারণ ছোটো মাছ তো একবার রান্না করতে চাইছিলাম না। গরম, তারপর হচ্ছে একদম সময় বেশি হয়ে গেছে, ভালোও লাগতেছিল না। পরে শেষে চিন্তা করলাম যে তরকারিও শর্ট পড়ে যায়, দেখি অল্প তরকারিতে খাওয়া হবেও না 2-3 বেলা। এর জন্যে মাছটা কেটে রুমটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে থালাটা পরিষ্কার করে নিলাম। এরপরে মাছটা ভালো করে ধুয়ে নিছি। সামুদ্রিক মাছ তো একটু ভালো করে ধুইতে হয়, না হলে গন্ধ হয়। এরপরে মাছটা আমি ফ্রাই করে তারপর হচ্ছে রান্না করব। সবগুলো মাছ চুলার মধ্যে দিয়ে দিছি। আর এর মধ্যে বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর আমি এই ডাটাগুলা ভালো করে মাখায় ঝুঁকায় বসাই দিছি। আর এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি ভাজা মাছগুলো দিয়ে দিছি। আর ওই পাশে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ ভেজে নিছি ভর্তা করার জন্য। এই যে আমার তরকারি হয়ে গেছে। আর এই যে মরিচ পেঁয়াজ ভর্তা করার জন্য একটা প্লেটে নিয়ে নিছি। এর মাঝখানে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে হচ্ছে আসছি। ভালো করে ভর্তা করে নিছি, ভর্তা করছি, কিন্তু আমার হাত এখন পর্যন্ত জ্বলতেছে, মানে সারা দিন জ্বলছে। আর একটা প্লেটে আমি ভাত নিয়ে নিছি, আমার মেয়েদেরকে খেতে দিছি, আমি একটু খেতে বসছি। আর আপনাদের ভাই হচ্ছে আসবে, ওর জন্য ওয়েট করতেছিলাম। প্রচণ্ড ঝাল ছিল, প্রচণ্ড ঝাল, মানে ঝালে আমার ঠোঁট একদম লাল হয়ে গেছে। আজকে ভর্তা একটু বেশি ঝাল হয়ে গেছিল, মানে খুবই ঝাল হয়েছে। আমি খাচ্ছিলাম আর পানি খাচ্ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।